তো আমরা প্রথমে ফাইল থেকে হচ্ছে নিউতে যাব। তো এখানে হচ্ছে আমরা বিজনেস কার্ডের যেই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যে মাপ, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার 3.5 এবং হাইট হচ্ছে 2। এটা হচ্ছে ইঞ্চিতে আর কি। ঠিক আছে, 3.5 এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। নেওয়ার পরে আমরা এটা রেজুলেশনটা থাকবে 300 ডিপিআই, এটাকে বলে ডট পার ইঞ্চিস আর কি, ডিপিআই। হ্যাঁ, তো বা 300 রেজুলেশন দিলে একটু আপনার প্রিন্টিং এর জন্য, যেহেতু বিজনেস কার্ডটা প্রিন্টিং একটা ডিজাইন, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে 300 দিয়ে করতে হবে। আর যখন আমরা ওয়েবের জন্য কোনো ডিজাইন করব যেটা শুধু ওয়েবসাইটে দেখাবে বা ফেসবুকে দেখাবে, সেক্ষেত্রে হয়তো আমরা 72 দিতে হবে রেজুলেশন, 72 বা 92। আর আমরা যখন প্রিন্টিং এর জন্য কাজ করবো ফটোশপ দিয়ে, তখন আমরা 300 ডিপিআই, 300 রেজুলেশন দিব। ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে এখানে কালার মোডটা RGB থাকবে না। আমরা যখন ব্যানার ডিজাইন করব বা আমরা যখন ভিজিটিং কার্ড ডিজাইন করব, যেহেতু এটা প্রিন্টিং হবে, সেক্ষেত্রে CMYK কে কালার দিব আর কি। ঠিক আছে। শুধুমাত্র ইমেজ এডিটিং রিলেটেড কোনো কাজ বা ইমেজের ইয়ার জন্য আমরা RGB ইয়াতে কাজ করব। বাট আমরা যখন কোনো কিছু ডিজাইন করব, তখন সেক্ষেত্রে আমরা CMYK কে কালার ইউজ করব, কালার মোডটা ইউজ করব। তো এরপরে আমরা এটাকে ওকে দিলাম। তো আমি আসলে গত দুইটা ক্লাসে অন্যান্য অলরেডি দুইটা ব্যাচকে ভিজিটিং কার্ড দেখাইছি, এক একজনকে এক এক ফরম্যাটে দেখাচ্ছি। তো ওরা যখন ইউটিউবে আপলোড দিবে, আপনারা হচ্ছে দেখে নিবেন। ঠিক আছে, ওগুলো দেখে নিবেন, আবার আপনাদেরটাও আপনারা দেখে নিবেন, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা এই এটার মাপটা কতটুকু, এটার মাপটা হচ্ছে দেখেন 3.5 × 2, অর্থাৎ আমরা সিলেকশন মার্কিং টুলটা দিয়ে আমরা মেজারমেন্ট দেখতে পারবো। যতটুকু সিলেক্ট করবো ততটুকুর মেজারমেন্ট এখানে দেখাবে। তো আপনাদের যদি এখানে ইঞ্চিতে না দেখায়, পিক্সেল যদি দেখায়, আপনাদের হয়তো বা বুঝতে কষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনারা ইয়ে করে নিবেন, এই যে এটাকে এডিট থেকে প্রেফারেন্সেসে গিয়ে আপনারা এই যে ইউনিটস এন্ড রুলার্স, এখানে এসে আপনারা হচ্ছে এই ইয়ে করে নিবেন এগুলাকে, পিক্সেল এই রুলার্সটাকে ইঞ্চিতে করে নিবেন, তাহলে আপনি ইঞ্চিতে দেখতে পারবেন। তো আমরা জানি যে বিজনেস কার্ড করার পরে আমরা যদি এখান থেকে যদি রুলার অপশনটা যদি অন না থাকে, Ctrl+R। কামরুল ভাই, প্রশ্ন আছে। জি, জি বলেন। এটা আমরা যখন ডিজাইন করে ফেলবো তখন কি পেজটা রিসাইজ করা যাবে? হ্যাঁ, রিসাইজ করা যাবে, বাট নিয়ম হচ্ছে আপনাকে আগেই সাইজ করে নিতে হবে। ভিজিটিং কার্ডের যেটা মাপ, এটাই আপনাকে আগে দিতে জি, হবে, পরে সাইজ করলে হবে না। ঠিক আছে। আচ্ছা। প্রথমেই ডকুমেন্টকে আপনার প্রিসেট করে নিতে হবে আর কি। তো এখন দেখেন, আমি এটাকে ইয়ে করে দিলাম, যে এটাকে যদি আমি ইমেজ ইমেজ থেকে যদি এখন আমি সরি, যে জায়গাটাতে ছিলাম, যে রুলার্স এর অপশনটা আপনাদের ফটোশপে থাকা লাগবে, যদি না থাকে Ctrl+R দিবেন, আর দিলে চলে আসবে এই যে এখানে লেখা আছে টেক গাইডার। তো এখন আমরা এই যে গাইডার গুলো আনবো। এই যে এই জায়গাটা মেজারমেন্ট একটু বুঝতে একটু ট্রাফ, ভিজিটিং কার্ড করা সো ইজি, বাট আমরা মাপটা মেজারমেন্ট করা, যে আমি গাইডারটা কেন আনলাম। ঠিক আছে, গাইডারটা আমি এই জন্য আনলাম, আমাকে
ভিজিটিং কার্ডের মাপ হচ্ছে 3.5 হচ্ছে উইডথ আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। সো আমাকে একটা ব্লিড এরিয়া মানে সেফ জোন দিতে হবে, 0.25 সেফ জোন। যে কোনো প্রিন্টিং ডিজাইনের জন্য একটা 0.25 সেফ জোন লাগে, ঠিক আছে? তো আপনারা যদি সেটা আগে নিতেও পারেন বা পরেও নিতে পারেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এটা আগেই নিয়ে দেখাচ্ছি সেফ জোনটা আপনারা কিভাবে নেবেন। আবার কিছু কিছু ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে 3.75, অর্থাৎ এখানে যেমন 3.5 হচ্ছে উইথ, তাদের ইয়ে হচ্ছে 3.75 এ কালার থাকবে, আর 3.5 থেকে হচ্ছে আপনার ভিজিটিং কার্ডের যে লেখা বা মূল যে ইয়াটা সেটা থাকবে হচ্ছে 3.5 এর ভিতরে। অর্থাৎ আমরা এইটুকুর ভিতরে আমরা লেখা লিখবো, ঠিক আছে? তাহলে বাইরের অংশটুকু যে 0.25 নিব সেটা হচ্ছে এক্সট্রা মানে সেফ জোন, সেখানে আমরা কোনো কিছু লিখতে যাব না, ঠিক আছে? আমাদের কালার শেপ গেলে কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, আমরা জানি এর আগে কাজ করছি ক্যানভাস সাইজে গিয়ে, তো এটাকে রিলেটিভ টিক মার্ক দিয়ে আমরা যদি 0.25 দেই, এখানেও 0.25 দিলাম, দিয়ে এটা টিক মার্ক থাকবে এবং এটা এরিয়া ইয়ে করে দেওয়া থাকবে। সেখানে চাইলে আপনারা অন্য কালার দিতে পারেন, আমি দিলাম না, আমি জাস্ট ওকে দিলাম। তো এখন দেখেন আমি জাস্ট এখানে একটা টেকনিক করছি। টেকনিকটা কি, আমি আগেই গ্রিডটা নিয়ে নিছি, নিয়ে নেওয়ার কারণে আমি কিন্তু এখন অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি যে আমার 3.5 কোথা থেকে শুরু হয়েছে, তাই না? তো আমি যদি গ্রিডটা আগে না নিতাম, যেমন আমি যদি এখন টান দিই এটার জি ভিতরে ভাইয়া। টান দিই, তাহলে এই যে দেখেন আমার যে 3.5 এবং হাইট 2 এটা বোঝা যাচ্ছে। তো আমার বাড়লো কোন দিক থেকে, বাইরের দিক থেকে বেড়ে গেছে 0.25। কিন্তু আমি যদি গ্রিডটা আগে না নিতাম তাহলে সেক্ষেত্রে আমাকে নতুন করে মেজারমেন্ট করে এগুলাকে মানে ড্রাগ করা লাগতো, বা যেটা কখনো পসিবল না। সেই জন্য গ্রিডটা আগে নিয়ে নেবেন, পরে ক্যানভাস সাইজ করবেন। আগে গ্রিডটা আগে নিবো, পরে ক্যানভাস সাইজটা পরে নিবো, তাই তো ভাইয়া? হ্যাঁ, এটা কারণ কি সেটাও ব্যাখ্যা করেন একজন। ভাই গ্রিডটা নিয়ে একটু সিস্টেমটা আরেকবার একটু দেখালে ভালো হতো। বলেন, যে বুঝছেন সে বুঝে বলেন। কেউ বুঝেন নাই? কামরুল ভাই আবার একটু বলেন। আচ্ছা, আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে এখন আমি যদি আপনার একটা বিজনেস কার্ড আমার দরকার, আমি সেক্ষেত্রে আমি প্রথমে কি করব, একটা ডকুমেন্ট নিব, ঠিক আছে? তো সেই ডকুমেন্টের মাপ কত হবে? একটা বিজনেস কার্ডের মাপ হচ্ছে 3.5 হচ্ছে কি ইঞ্চি, 3.5 কিন্তু পিক্সেল না। হ্যাঁ, এটা ইঞ্চি থাকতে হবে। হাইট হচ্ছে 2, রেজলিউশন থাকবে 300, কালার মোড থাকবে সিএমআই। এই হচ্ছে আমার প্রথম প্রিসেট, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম প্রিসেট দেওয়ার পরে আমি ওকে দিলাম। এখন আমার এই ডকুমেন্টটার সাইজ কত বলতে পারবেন কেউ? 3.5 into 2। 3.5 ইঞ্চি। আচ্ছা, 3.5 ইঞ্চি। 3 ইঞ্চি। সেটা পরীক্ষা করবো কিভাবে? ইমেজে গিয়ে যে কোনো একটা রুলার টেনে এই যে এখন দুইটা ওয়ে দেখছি, কোনোটা কি ভুল হয়েছে? না ভাই। তো একই কাজ ফটোশপ বলেন, আপনারা যেহেতু এখন অ্যাডভান্স লেভেলের সফটওয়্যারের কাজ শিখতেছেন, একই কাজ বহুভাবে করা যায়, কথা বুঝছেন? তো যার যেভাবে সুবিধা সে সেভাবে করে।
এখন আমাদের কি বলছি, আমি এরপর আমি কি করছি, রুলার আনছি, রুলার, এই রুলার অপশনটা, তাই না? রুলার অপশনটা আনবো কিভাবে? কন্ট্রোল প্লাস আর। না থাকলে আবার দেখা গেল যে ছিল, কন্ট্রোল আর দিয়ে খুঁজতেছেন কই গেছে কই গেছে, এরকম আবার ব্যাক কলের মতো কাজ করেন না, ঠিক আছে? কন্ট্রোল প্লাস আর কখন দিবেন? যখন আপনার উপরে গাইডার না থাকবে। যখন থাকবে তখন কি দেওয়ার দরকার আছে? না। ওকে, তো আমার নাই, কন্ট্রোল আর দিলাম আসলে। আসার পর আমি গাইডারটা টান দিলেই এখান থেকে যত টান দিব এই যে একটা পর একটা গাইডার বের হবে, ঠিক আছে? তো কন্ট্রোল জেড দিলে কিন্তু আবার একটা চলে যাবে, তো একটা দুটো চলে গেছে। আর কখনো যদি কন্ট্রোল জেড এ না চলে যায়, সেক্ষেত্রে গাইডারটাকে ধরে আবার এখানে এনে ছেড়ে দিলেও চলে যাবে। তো এখানে দিলাম, এখানে দিলাম। আচ্ছা, এবারে গাইডারটা দিয়ে আমি কি বুঝাইছি, কেউ বুঝতে পারছেন? এটা হইতাছে সেফ এরিয়া। হুম। সাদা অংশ হলো আমাদের কাজ, মূল কাজ। আচ্ছা, অর্থাৎ আমরা যে ফন্ট অন করবো এটা হচ্ছে মূল কাজ, এটা হচ্ছে বিজনেস কার্ডের মূল মাপ। তো 0.25 কেন নিব আমরা? ওইটা ওই পাশে থাকার জন্য, কালার কালার দেওয়ার জন্য। ওটা হচ্ছে আমাদের সেফ এরিয়া। ওইটা প্রিন্ট করলে ওই অংশটা সাদাই থাকবে, ওখানে কোনো কাজ থাকবে না। আচ্ছা, একটা একটা ভালো একটা কথা বলবেন যে ওই অংশটা সাদা থাকবে, ঠিক আছে? তো যার কারণে আমরা কি করলাম, যে ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আমরা 0.25, তাই তো? আবার 25 দিয়ে দিয়েন না, 25 দিলে কিন্তু 25 ইঞ্চি হয়ে যাবে। 0.25, ঠিক আছে? দিয়ে কি করব, ওকে দিব। ওকে, তো দেওয়ার পর আমার যে অংশটা বেড়ে গেছে, এটা কি আমার গাইডারটা কি সরে গেছে নাকি ইমেজটা বড় হয়ে গেছে বলেন? ইমেজটা বড় হচ্ছে। পৃথিবী ঘুরতেছে না আমরা ঘুরতেছি? পৃথিবী ঘুরতেছে। তার মানে আমরা অনেকে আবার কনফিউজড হয়ে যাবেন যে মনে হয় ইমেজটা ছোট হয়ে গেছে, গাইডারটা ভিতরে ঢুকে গেছে। আসলে বিষয়টা তা না, ইমেজটা, আমার ডকুমেন্টটা বড় হয়ে গেছে, গাইডারটা গাইডারের জায়গায় আছে। তো সেটা প্রমাণ কি? এখন যদি আমি ইমেজ থেকে ইমেজ সাইজে দেখি তাহলে প্রমাণ খুঁজে পাবো? এখন রোলারে খুঁজতে হবে, এই হ্যাঁ, রোলার স্কেচ। এবার এবার হচ্ছে লাইনে কথা বলছেন, এগুলো হচ্ছে পলিসি। এখন আমাকে দেখতে হবে রুলার দিয়ে যে ভিতরে মাপটা ঠিক আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, এই যে 3.5 আর 2, আচ্ছা। ঠিক আছে। সাদাটা একটু মার্ক করলে হুম, সাদাটা বুঝলেন? বাইরেও সাদাটা বাহিরের যে সাদাটা আছে না ওটা। তাহলে তাহলে ওই 0.25 করে বেশি আসবে, ওইটা আমরা বাড়িয়ে নিছি। তামিল ভাই সাজ্জাদ ভাই বুঝতে পারতেছে না, ওরা বলছে, বুঝি নাই। ভাই মানে ক্লাসে বুঝতে পারতেছে না, ওনাকে এক্সট্রেস দেন। কে বুঝতে পারে নাই? সাজ্জাদ ভাই টিম করতে পারতেছে না, বুঝতে পারতেছে না। এই যে এখন বুঝছে। সাজ্জাদ হোসেন তো আছে। হ্যাঁ, এখন বুঝছে এক্সট্রা। উনি এত দেরি করলেন কেন সাজ্জাদ হোসেন? হুম? ক্লাস শুরু জি? হওয়ার 1 মিনিট আগে ইলেকট্রিসিটি চলে গেছিল। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ডিজাইন শুরু করি, ঠিক আছে? বিসমিল্লাহ বলে দেখি কি হয়। তো আমি তো দুইটা বিজনেস কার্ড দেখাইছি, অন্য দুইটা গেছে, বুঝছেন? তো আপনারা ওগুলো ফলো করবেন, আপনাদেরকে একটা আলাদা দেখাই, কারণ একই কাজ বারবার দেখাইতে ভালো লাগে না। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, আমি প্রথমে একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নিলাম। আর এর আগে আমি কি করব, লেয়ার নেওয়ার আগে আমি এখানেও একটা গ্রিড দেব, এখানেও একটা, গাইডার বলে এগুলোকে, গ্রিড না সরি,
এখানে একটা গাইডার দিই, ঠিক আছে? এগুলা দিলাম কেন ভাই? হ্যাঁ, বুঝি এগুলা নাই। দিলাম কেন? আচ্ছা, এই যে এগুলা পরের দিলাম, এগুলা দিলাম কেন? এই জিনিসগুলো দিলাম হচ্ছে আমরা এই জন্য যে আমরা যে বিজনেস কার্ডটা করবো এটা হচ্ছে আমার মূল ফিল। এটা কি আমার মূল ফিল? এই যে ভিতরের যে গাইডারটা এটা হচ্ছে আমার মূল ফিল। আমরা এখান থেকে লেখা শুরু করব, ঠিক আছে? আমরা যেন এটার বাইরে না লিখি। আর এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আপনার ইয়ে থাকবে, চারদিক থেকে সেফ জোন হিসেবে থাকবে। অর্থাৎ আমরা যখন কোনো ভিজিটিং কার্ড কাটবো, আমরা যেন এই জোনের বাইরে না আসি, মানে এই জোন থেকে আমরা কাটবো। বুঝতে পারছেন? বুঝছি। কি বুঝেন নাই? জি ভাই বুঝছি। একটা ভিজিটিং কার্ড যখন আপনি প্রিন্ট দিবেন তখন কি একটা প্রিন্ট হয় নাকি আপনার একসাথে 1-1.5 প্রিন্ট হয়? অনেকগুলা ভাই, 1,500-এর অনেকগুলো। উপরে তো যায়। এখন কাটার মেশিন দিয়ে কাটতে গেলে বা আপনার যদি সেফ এরিয়া না থাকে, চারদিক থেকে যদি একটা সেফ এরিয়া না থাকে, তো সেক্ষেত্রে দেখা গেলো এই পাশে একটু বেশি কেটে ফেললো, এই পাশে একটু কম কেটে ফেললো, এদিক দিয়ে একবার এখানে লাগাই দিল, তাহলে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজটা থাকবে? না ভাই। তো আপনাকে সাইড দিক থেকে তো সমান সেফ এরিয়া দেখাই দিতে হবে, তাই তো? জি ভাই। আচ্ছা, তা আমরা একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমরা একটা এখানে আহ, এই যে রেক্টেঙ্গুলার যে টুল, এই টুলটা নিলাম। নিয়ে আমি এরকম একটা বড়, সরি, দেখি কি ডিজাইন আসে। শিফট অলটা ধরে, শিফট ধরে আমি এরকম একটা বড় বক্স আঁকলাম। এগুলো স্টক কালার থাকার দরকার নেই, স্টক কালারটা আমি করে দিলাম। দিয়ে এখন আমি যদি এটাকে এই পাশে আনি, এটাকে আর একটু চাপে দিই। আচ্ছা, এখন আমরা এটাকে যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখেন এই যে ডিসোর্ট নামে একটা অপশন আছে। এটা কন্ট্রোল টি তে ট্রান্সপারেন্ট সিলেক্ট করলাম, হ্যাঁ, তারপর রাইট বাটনে ক্লিক করে এখানে ডিসোর্ট নামে একটা অপশন আছে। তো আমরা যদি ডিসোর্ট দিই দেখেন এটা এরকম চেপে যাচ্ছে, আবার এদিকে টান দিলে প্যাডটা একটু বড় হচ্ছে, এদিকে সেম। তো এখন এটাকে যদি কপি করি, লেয়ারটাকে যদি আমি 3টা কপি করি, কন্ট্রোল জে, 3টা কপি করলাম, ঠিক আছে? কপি করার পরে মাঝখানের লেয়ারটা সিলেক্ট থেকে আমি এটাকে আরেকটু বড় করলাম, ঠিক আছে? বড় করলাম করে এটার কালারটা আমি চেঞ্জ করবো। তো এটা কালারটা চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হবে? যে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যে টুলস দিয়ে আমি ড্র করছি ওই টুলস এর উপরে ক্লিক করবো, করে আমি এখান থেকে এটা সিমিলার একটা কালার দিই, ঠিক আছে? ওকে, তো এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু হালকা আমাকে এড করতে হবে। রাইট বাটন ক্লিক করে ডিসোর্ট, ডিসোর্ট করে আমি এটাকে চাপে দিলাম, এদিকে একটু বাড়িয়ে দিলাম। আর আমি চাচ্ছি যে শেপটা এরকম চিকন হয়ে এদিকে গিয়ে মোটা হইলো, একটু বাড়িয়ে দিই। দ্যাটস গুড।
এরপরের লেয়ারটাতে আমি যদি যাই, পরের লেয়ার হচ্ছে সম্ভবত কন্ট্রোল টি দিলাম, না একদম নিচের লেয়ারটা, কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি এটাকে বের করবো, বের করে রাইট বাটনে ক্লিক করে ডিসোর্ট, সো ডিসোর্ট দিয়ে আমি এটাকে সেম এখানে একটু এদিকে চাপিয়ে দিলাম, এখানে এদিক থেকে আমি বাড়িয়ে দিলাম, এদিকে আর একটু বের হবে, অর্থাৎ এখান থেকে যেভাবে শুরু হয়েছে এটার জন্য এইভাবে সুন্দর হয়। আর এদিক থেকে একটু হবে, আর এদিক থেকে একটু চাপবে। ওকে, সো এটারও আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, আমরা একটা কালার দিই, এটার কালার এই কালার। তো এরপরে আমি যদি আরেকটা করি, ধরেন আরেকটা শেপ দিই, সেক্ষেত্রে আরেকটা লেয়ার নিব, কন্ট্রোল জে, মানে আরেকটা লেয়ার কপি করব, কপি করে যে এটাকে কন্ট্রোল টি দেই, আবার এটা একটু বড় হইলো, তো বড় হলে আবার এটাকে আমাকে কি করতে হবে, সরি আমি উপরেরটা বড় করে ফেলছি, উপরেরটা বড় করার দরকার নাই, এটা না, এটা এটা, হ্যাঁ এই লেয়ারটা সবার উপরে নিয়ে নিই, সরি। এই লেয়ারটা থাকবে সবার নিচে, কন্ট্রোল জে, এই লেয়ারটা থাকবে সবার নিচে, এবার এটাকে টি দিয়ে একটু বড় করি, একটু বড় হলে এটা কালারটা চেঞ্জ করে নেই, এটা এই কালার দিই। এখন এটাকে একটু এডিট করতে হবে, কন্ট্রোল টি তে ইয়ে করে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ডিসোর্ট, ডিসোর্ট করে আমি এটাকে এখান থেকে শুরু করব, প্যাডটাকে একটু চাপিয়ে দেব, আবার এদিকে একটু বাড়িয়ে নিই, এদিকে একটু উঠে দেই, তো এই হচ্ছে আমি একটা প্যাটার্ন ডিজাইন করব। এই ব্যাপারটা ক্লিয়ার, সবাই পারবেন? হ্যাঁ ঠিক আছে। ইনশাল্লাহ ভাই। জি ভাই, পারবো কামরুল ভাই, পারবো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ। পারবো, ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা যদি পারেন, এরপরে আপনাদের খুব বেশি একটা কাজ নাই, এরপরে আপনাদের সিম্পল কিছু কাজ আছে, যেমন আমরা জানি যে আইকন কোথা থেকে ডাউনলোড করে, আচ্ছা প্যাবিকন। এগুলা একটু যেন নিচে থেকে বোঝা যায়, হ্যাঁ শুরুটা যেন বোঝা যায়। মানে এখানে ফিনিশিংটা ভালো হতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ রাইট। এখান থেকে যে শুরু হয়েছে, শুরুটা যেন বোঝা যায়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে কালার কম্বিনেশন একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, তো আপনারা এখানে অন্য কালার দিয়ে দেখবেন যে সুন্দর হয় কিনা, এই হচ্ছে বিষয়। এরকম হাজার স্টাইল আপনি করতে পারবেন, বিজনেস কার্ডে হাজার স্টাইল করতে পারবেন, তবে আমি এর আগের ব্যাচে যেগুলো দেখাইছি সেগুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে। এখন আমরা মেইনলি বিজনেস কার্ডের যে জিনিসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, যেমন আপনাকে বিজনেস কার্ড হচ্ছে সবচেয়ে সিম্পল, সবচেয়ে নেট এবং সবচেয়ে ক্লিন, বিজনেস কার্ডে খুব বেশি ডিজাইন করার প্রয়োজন পড়ে না, কিন্তু বিজনেস কার্ডে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফরম্যাটিং। কারণ কোনো ফরম্যাটিং যদি আপনার ভুল হয়, তাহলে বিজনেস কার্ডের ইয়াটা আপনার হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে না, অর্থাৎ নাম, হ্যাঁ তারপরে আপনি যে লোকেশন লিখতেছেন,
বা আইকন গুলো যে ব্যবহার করতেছেন এগুলোর যদি অ্যালাইনমেন্ট ফরম্যাটিং ঠিক না থাকে তাহলে আপনার বিজনেস কার্ডের ডিজাইন যতই সুন্দর হোক আপনার বিজনেস কার্ড অ্যাকসেপ্টেবল হবে না। তো এখন আমি যদি এখানে ধরেন আমি কোম্পানির নামটা লিখলাম আর কোম্পানির লোগোটা দিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এগুলোকে গ্রুপ করে ফেলি, শিফট করে group। এটা একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? সো একটা নতুন লেয়ার নিলাম, ফাইল থেকে প্লেস এমবেডেড, কে জয়েন করলো এখন? এত লেট করে জয়েন করলে হবে? তো এই আইকন গুলো তো আমরা ডাউনলোড করতে জানি, তাই না? জি ভাই। তো আমরা আইকনটাকে ডাউনলোড করলাম, করে সেম অর্থাৎ যখন ছোট করছি তখন কিন্তু দেখেন উপরে কিন্তু একটা মেজারমেন্ট উঠতেছে, দেখছেন? জি ভাই। তো আমরা সবগুলোকে হচ্ছে 160 0.160 রাখবো, বা 0.160, হ্যাঁ 160, 0.160। এটা কালারটা আমরা চেঞ্জ করি, এটা কালারটা হবে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন, এগুলো সিলেকশন হয়ে যাবে। আর ফরগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখবেন, দেন হচ্ছে কন্ট্রোল ডিলিট, তারপর কন্ট্রোল এস, সেভ। এটা কেটে দেন। এখন দেখেন এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি এটাকে সবার উপরে নিয়ে আসেন, এনে দেন হচ্ছে আপনি এখানে একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে একটা সার্কেল ড্র করেন, শিফট প্রেস করে একটা সার্কেল ড্র করেন। সার্কেলটা, এটার অবশ্যই ফিল কালার থাকবে না, স্টক কালার থাকবে সার্কেলটার, এবং স্টক কালারটা হবে 0.74। 0.74। এবারে দুইটার হচ্ছে আপনাকে ইয়েটি করতে হবে, আর দুইটার লেয়ার সিলেক্ট করে আপনাকে ফরম্যাটিং, যে কথাটা আমি বারবার বলছি, অর্থাৎ এই আইকনটা যেন এই বৃত্তের মাঝখানে থাকে। আমরা উপরে নিলাম, নিচের দিকে আনলাম, তারপরে মাঝখানে করলাম, আবার এদিক থেকেও লেফট রাইট, এটা মাঝখানে। তার মানে আমার এখন চারদিক থেকে কি ফরম্যাটিংটা ঠিক আছে, তাই তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করব? আমরা যে কাজটা করব, আমরা সেম বৃত্তটাকে, এই বৃত্তটা আর আঁকবো না, এটাকে আমরা যেহেতু চারটা আইকন দেওয়া লাগতেছে আমাদের, আমরা চারটা আইকন, চারটা কপি করি বৃত্তটা, একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, এরপরে আমি একটা বৃত্ত নিয়ে আসলাম এদিকে, আরেকটা নিয়ে আসলাম এদিকে, ঠিক আছে? অর্থাৎ আমি এটা শেপ ধরেই আমি যাবো আর কি, ঠিক আছে? তো এখন আমি এই যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি পরবর্তী যে আইকন গুলা, সেই আইকন গুলা আমি নিয়ে আসি, একটা নতুন লেয়ার নেই, ফাইল থেকে প্লেস এমবেডেড, এরপর হচ্ছে কল। আমরা জানি কত এটা হচ্ছে 0.160। 160। ওকে 160 দিলাম, দিয়ে আমার কিন্তু মেজারমেন্ট ভুল করা যাবে না, ঠিক আছে? কন্ট্রোল ধরে সিলেক্ট, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল এস, এটা কেটে দিলাম, দিয়ে এটাকে আমি এখানে বসে দিলাম, ঠিক আছে?
তো এরপরে হচ্ছে আমরা এতে যাবো, আরেকটা নতুন লেয়ার নিব। লেয়ার নিয়ে ফাইল থেকে প্লেস এমবেডেড। এবার হচ্ছে আমরা নিয়ে আসবো হচ্ছে ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস, এই টাইপের যদি থাকে 160-এ। ওকে, সো এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। কন্ট্রোল ধরে ক্লিক, তারপর কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল ডিলিটে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আসতেছে, কন্ট্রোল এস সেভ, তারপর এটাকে কেটে দিচ্ছি, বা কিবোর্ডের কন্ট্রোল ডাব্লিউ দিলেও কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। জি। আমরা যে 160 যেটা দিতেছি 0.160, এটা কি ভাই কোনো কমান্ড দেয়া যায়, যেটা আমরা যখন ক্যানভাস সাইজ যখন ছোট বড় করতে যাই তখন আমাদের কন্ট্রোলার আই ধরে আমরা এখানে এটার সাইজটা ছোট বড় করে নিতে পারি হুম। পরে যদি আমাদের ভুল হয়, বা দরকার পড়লে বেশি যদি লাগে আমাদের সেক্ষেত্রে আমরা বাড়ায় নিতে পারি। এটা যখন আমরা করতে যাবো, এটার জন্য কি মানে এরকম কোনো সিস্টেম আছে যেটা আমরা 0.160 একদম একুরেটলি ভাবে এই করে নিতে পারবো? এই পর্যন্ত আমি পাইনি এই ধরনের কোনো সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, জি কারণ ভাই, এটা তো আপনি বড় ছোট করতেছেন, মানে জি জি। ডাইনামিক, তো এই ধরনের সিস্টেম থাকার কথা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনার আরো বড় ছোট করা লাগতে পারে, তো আমার মনে হয় এটাই সবচেয়ে ইজি ওয়ে আর কি। জি ভাই। ঠিক আছে, যেমন আমার কাছে এখন মনে হচ্ছে যে বৃত্তটাকে আরেকটু বড় করতে হবে, সো করতে হবে, কাজ করতে হবে। জি জি জি। তো এরপরে আমরা একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমরা আবার ফাইল থেকে প্লেস এমবেডেড করে আমরা এবার হচ্ছে লোকেশন, তাই না, লোকেশন আইকনটা নিয়ে আসলাম। আপনারা চাইলে শুধু শিফট প্রেস করে টান দিয়ে এটাকে 160 করতে পারবেন। এই যে শিফট আমরা যদি কষ্ট হয়, আস্তে আস্তে নিচের দিকে আসবে, যে 160 হবে তখনই ছেড়ে দিবেন। কান্নান ভাই, জি। দুজন ঢুকতে পারতেছে না, ফরাক ভাই তারপর এমডিএস ভাই ঢুকতে পারতেছে না, গ্রুপে ছোট মেসেজ দিচ্ছে। কেন ঢুকতে পারছে না নিয়ে তারা? চলে গেছে ওনার, বলতে পারছি না ভাইয়া। তাদেরকে কি করা যায় বলেন? ফরাক আহমেদ তো একবার ছিল না? হ্যাঁ, আবার লিভ নিছে, লিভ নিছে বা কোনো leave নিছে। আচ্ছা, এখন যে ব্যাপারটাতে কথা বলতেছিলাম, যে ওরা যে লিভ করতেছে, কে কে পারছে না ওদেরকে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি, ইনভাইট করে দিচ্ছি। বলেন কি কি নাম? ফরাক ফরাক আহমেদ। ফরাদ আহমেদ। আপনারা একটু কষ্ট করে হলেও আপনারা যখন ক্লাসটা করবেন তখন চেষ্টা করবেন যে ল্যাপটপে কাজ করার জন্য, এবং আপনারা হচ্ছে করবেন, কারো রিলেটিভের বাসায় গিয়ে হইলে ওই 3-4 ঘন্টা ওনার এই ধরনের তো নাম নেই, ওনার অরিজিনাল নাম কি জিজ্ঞাসা করে। রোহিত আমান্না চৌধুরী আরেকজন। ওনাদের ব্যাচ কত? 9? জি ভাই। এই রোহিত আমান্না। জয়েন। ওনাদেরকে বলেন যে ইমেলটা চেক করতে, ঠিক আছে, ইমেলে ইনভাইটেশন পাঠানো। ভাইয়া হাদিকে কি অ্যাড করাইছেন নাকি অ্যাড আর হতে আপনি তো পারতেছেন? আসেনি, তা কি আপনি বলে আমার এখানে আর নেট কে? করছে, এখন জয়েন করলাম মাত্র। আরেকজন কে? ফরাদা আহমেদ হাদি। ওটার নাম কি, আসল নাম কি? আব্দুল হাদি মেবি। আব্দুল হাদি। সে আব্দুল হাদি তো নাম রাখবে, আবার ফরাক আহমেদ দিছে কি করতে এখানে? না,
নাম রাখছে আব্দুল্লাহ দিয়ে আবার ফরাজ আহমেদ। হ্যাঁ পাঠানো হয়েছে, ওনাকে বলেন ইমেল থেকে জয়েন করতে। আর কেউ বাকি আছে? না ভাই। না ভাই। এরপরে আমরা যেটা করব, আমরা লোকেশনের আইকনটা নিয়ে আসছিলাম, এটাকে 160 করছি, এটাকে এখানে বসালাম। বসানোর পরে ওকে, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, কন্ট্রোল ডিলিট, ফাইল থেকে সেভ। সেভ। আমার মনে হয় এই ব্যাপারগুলো সবাই পারবে। তো দেখেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি যদি আপনারা যদি মনে করেন যে আপনাদের সার্কেলটা আরেকটু বাড়ানো দরকার, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে নেবেন। শেপটাকে যদি আরেকটু বাড়ানো দরকার সেক্ষেত্রে ধরেন আর একটু যদি বড় করি 260 করলাম। প্রত্যেকটাকেই একটা স্টেপ টান দিয়ে দেখেন, করে দিলাম। তো এখন এগুলাকে আমি কি করব, সবগুলা এটা এবং এটার যে আইকন, এটার আইকন কোনটা, এটা এটা আর হচ্ছে এটা দুইটাকে গ্রুপ করলাম। সরি আলাদা ভুল হয়ে গেছে, অর্থাৎ এটার এটাকে একটা গ্রুপ করবেন আপনি, ঠিক আছে? এটা আর হচ্ছে আপনার যে লোকেশনের আইকনটা, সো এখানে লিখে দিবেন যে এটা হচ্ছে লোকেশন, নাহলে আবার হারিয়ে ফেলবেন। আর অনেক গ্রুপ হয়ে গেল সেম লেয়ারের মতো প্রবলেম হবে। এটা তারপর হচ্ছে কন্ট্রোল জি গ্রুপ, সেটা হচ্ছে ইমেইল। তো এই কাজগুলো কিন্তু আউটপুটে কেউ দেখবে না, বাট আপনার যখন ক্লায়েন্ট সোর্স ফাইল লাগবে তখন কিন্তু আপনার এই জিনিসটা এভাবে তাকে দিতে হবে। হ্যাঁ, সে যদি দেখে যে বিকৃত ভাবে আপনার লেয়ার গুলা করা আছে, বা আপনি যে গ্রাফিক লিভার বিজনেস কার্ড আপলোড দিতে চান, তো আপনাকে এই ফরম্যাট গুলোই ফলো করতে হবে। ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে যে কোনটা লেয়ার, কোনটা গ্রুপ, কোনটা কোন লেয়ারের কোন গ্রুপ, কোন আইকনের কোন লেয়ার। হ্যাঁ, এগুলো চিনে দিতে হবে। কাজ শুরু করলে হবে না, আপনাকে ফরম্যাটিংটা করতে হবে। এটা হচ্ছে নেম। এবার আমরা গ্রুপ করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে এগুলাকে যেটা একটু বড় করছি, আবার আমাদের ফরম্যাটিংটা করতে হবে ঠিকভাবে। আমরা যদি কলের দুইটা লেয়ার সিলেক্ট করি, দেন হচ্ছে আবার যদি আমরা ইমেইলের দুইটা লেয়ার সিলেক্ট করি সেম ভাবে, ঠিক আছে? হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুই দিক থেকে আপনাকে ফরম্যাটিং ঠিক রাখতে হবে। ভার্টিক্যালি এলো হরিজন্টালি, তো লোকেশনের ক্ষেত্রেও সেম, ভার্টিক্যালি হরিজন্টালি।
ওকে, গেল এটা। তো ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি একটু দেখি, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, আমি 15-20 মিনিট আছি লাইনে, ঠিক আছে? কেউ লিভ নিন না।